ও কখনো বলে নাই যে আমি মরে যাবো, এই কথা আমার মুখে ও নিজে কখনোই বলে না। ওই দিনই বলছে আমাকে মাফ করে দিও যে তোমাকে একটা পারফেক্ট লাইফ তো দিতে পারলাম না, শুধু এই ঝামেলা। আমি আল্লাহর কাছে সাক্ষী দেবো যে তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট হাজবেন্ড ছিল আমার জন্য। ওই দিনটা আমি অনেক কাঁদছিলাম ওই দিন রাত্রে। এই কথা আমি শুনতে চাই না ওর মুখ থেকে যে এইরকম কিছু বলুক আমাকে। যেটা হলো যে অ্যাজ এ হাজব্যান্ড আমি নিজেকে লাকি ফিল করি যে আমার ওয়াইফের শেষ সময় সে আমার কোলে মাথা রেখে মারা গেছে এবং আমার দিকে তাকাই সে মারা গেছে। এইটা আমার জন্য অনেক কিছু। যেদিন জানাজ হয়েছে ওই দিন আমি সবার সামনে বলছি যে আমার ওয়াইফের উপরে আমি পুরো লাইফ টাইম স্যাটিসফাই ছিলাম। আর এইটা একজন ওয়াইফের যে নেক্সট যে লাইফ, ওই লাইফে তার মানে মুক্তির জন্য এটাই যথেষ্ট, আমি যতটুকু বিশ্বাস করি। আমি সবসময় আমার ওয়াইফের জন্য দোয়া করি। জীবনে এমন বউ হবার চিন্তা করো যে মৃত্যুর পরেও তোমার হাজবেন্ড তোমাকে স্মরণ করবে এবং তোমার জন্য দোয়া করবে। একজন পুরুষের চোখের শান্তি হবার চেষ্টা করো। এমন না যে জীবিত থাকা অবস্থায় তোমার নামে আল্লাহর কাছে হাজার হাজার বিচার এবং সবসময় শুধু নালত দিবে।